আমি সালোয়ার কামিজের উপর হিজাব আর মোজা পরে নামাজ আদায় করি, নামাজের পোশাক হিসেবে এটা যথেষ্ট কিনা। এরপর প্রশ্ন হলো, আমার পছন্দের পোশাক কামিজ, কিন্তু আমার স্বামী আমাকে শাড়িতে পছন্দ করেন। পোশাক পরিধানের ক্ষেত্রে কার পছন্দকে প্রাধান্য দিবে? শরীয়ত কি স্ত্রীকে কোনো নির্দেশনা দিয়েছে? বার্ধক্যজনিত অসুস্থতায় দাদি নিয়মিত ওষুধ খান, ওষুধ খাওয়ার সময় কোনো দোয়া আছে কিনা জানতে চেয়েছেন, অনুগ্রহ করে জানাবেন। এবং মাসুন দোয়ার ফজিলত জানতে চেয়েছেন। ফারহানা শারমিন বোন আপনি লিখেছেন, আমি একজন গর্ভবতী, আমার বমি হয় আর অজু ভঙ্গের কারণ হচ্ছে মুখ ভর্তি বমি হয়। যদি আমার অজু অবস্থায় বমি হয়ে যায়, এই অবস্থা আমার করণীয় কি? আর যতবার বমি করব ততবারই কি অজু করতে হবে? এরপরে প্রশ্ন হলো, এক ভিডিওতে আপনি বলেছেন ফাজলামি করেও যদি কেউ বর কনে কবুল বলে তাহলে বিয়ে হয়ে যায়। আমিও মজা করে বলেছিলাম কবুল, আলহামদুলিল্লাহ। এই দুইজনেই আমরা ভিন্ন ভিন্ন সংসার এখন করছি। এখন কি আমাদের বিয়ে হয়ে গিয়েছিল? নাজিরা ফাল্গুনি আপনি লিখেছেন, আমি সালোয়ার কামিজের উপর হিজাব আর মোজা পরে নামাজ আদায় করি, নামাজের পোশাক হিসেবে এটা যথেষ্ট কিনা। উত্তর হলো, নামাজের সময় মেয়েদের হাত পা এবং মুখমণ্ডল ছাড়া, হাত পা বলতে হাতের কবজি, দুই হাতের কবজি এবং পায়ের পাতা, তলার অংশ এবং আপনার মুখমণ্ডল, এটুকু ছাড়া পুরো শরীর ঢাকতে হবে। এখন এটা ঢাকার জন্য আপনি যে কোনো পোশাক যেটা ঢাকতে পারবেন সেটি জায়েজ হবে। হতে পারে এটা মেক্সি, হতে পারে বড় কোনো একটা ওড়না বা অন্য কোনো পোশাক। তো সাধারণত যে পোশাকে হাতের পায়ের গোছা কিংবা হাতের এই অংশ কিংবা কাঁধ, গলা, বুকের কোনো অংশ বা পেটের কোনো অংশ উন্মুক্ত থাকে, সেটা পরে নামাজ পড়লে নামাজ হবে না। যদি ওটা পরে নাও তাহলে সেক্ষেত্রে এটার উপরে অন্য কোনো পোশাক দিয়ে অংশগুলোকে ঢেকে তারপরে আবৃত করে নামাজ পড়তে হবে, কারণ এটি নামাজের জন্য আবশ্যক, সতর ঢাকা ফরজ। এরপর প্রশ্ন হলো, আমার পছন্দের পোশাক কামিজ, কিন্তু আমার স্বামী আমাকে শাড়িতে পছন্দ করেন। পোশাক পরিধানের ক্ষেত্রে কার পছন্দকে প্রাধান্য দিবে? শরীয়ত কি স্ত্রীকে কোনো নির্দেশনা দিয়েছে? মৌলিকভাবে তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থা, বিশেষ করে অন্যান্য মানুষজন থাকে বাসায়, এরকম অবস্থাতে শাড়ির চাইতে কামিজ মানুষের মহিলাদের সতর ঢাকার জন্য অধিকতর উপযোগী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু স্বামী যদি আপনাকে শাড়িতে বেশি পছন্দ করেন এবং একান্তে যখন স্বামী স্ত্রী থাকেন এবং অন্য কোনো মানুষ আপনার বাসা বাড়িতে থাকে না, বা যিনি আপনার একান্ত মাহরাম, ডেফিনেটলি গায়ে মাহরামদের সামনে তো আপনার শাড়ি কেন, কামিজ পরেও মুক্ত চেহারায় বা মাহরাম মানুষদের মতো করে তাদের সাথে যাওয়াতে এমনিতে জায়েজ নয়। কিন্তু শ্বশুর আছেন বাসায় বা অন্য কেউ আছেন, ছেলেরা বড় আছেন, এরকম পরিস্থিতিতে শাড়ি না পরে কামিজ পরাটা উত্তম। কিন্তু স্বামী যদি এটাকে প্রায়োরিটি দেন বা পছন্দ করেন, সেক্ষেত্রে যাতে করে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দৃষ্টিকটুভাবে খোলা না থাকে সেদিকটা খেয়াল রেখে আপনি শাড়ি পরতে পারেন। আর একান্ত কক্ষে স্বামী যেটা পছন্দ করবে সেটা আপনার পরিধান করাটাই হলো উচিত। তার খোলাসা কথা হলো, সাধারণ অবস্থাতে আপনার কামিজ পরা ঢাকার জন্য অধিকতর উপযোগী হলেও স্বামী পছন্দ করেন সেটাকে প্রায়োরিটি দিয়ে আপনার শাড়ি পরা উচিত, কারণ স্বামীর চরিত্র হেফাজত করা এবং তিনি যাতে কোনো পরনারীতে আসক্ত না হয় সেই জায়গা থেকে আপনার তাকে সহযোগিতা করা উচিত এবং সে মানসিকতা রাখা দরকার। সেই জায়গা থেকে আপনি নিজের পছন্দের উপরে স্বামীর পছন্দকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন। বার্ধক্যজনিত অসুস্থতায় দাদি নিয়মিত ওষুধ খান, ওষুধ খাওয়ার সময় কোনো দোয়া আছে কিনা জানতে চেয়েছেন, অনুগ্রহ করে জানাবেন। এবং মাসুন দোয়ার ফজিলত জানতে চেয়েছেন। আপনার দাদিকে আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। আর বিসমিল্লাহ বলে ওষুধ সেবন করবে, এটুকু যথেষ্ট। যে কোনো কাজের শুরুতে ইমানদার বিসমিল্লাহ বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটি শিখিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো গুরুত্বপূর্ণ কাজ যেটা আসলে বিসমিল্লাহ ছাড়াই করা হয়েছে সেটা অপূর্ণাঙ্গ থাকে, এই জন্য ওষুধ পান করা, ওষুধ সেবন করা এটাও একটা প্রয়োজনীয় কাজ মানুষের জীবনে। সো বিসমিল্লাহ বলে পান করবেন, এটুকু যথেষ্ট। আলাদা কোনো দোয়া ওষুধ সেবনের জন্য নেই। ফারহানা শারমিন বোন আপনি লিখেছেন, আমি একজন গর্ভবতী, আমার বমি হয় আর অজু ভঙ্গের কারণ হচ্ছে মুখ ভর্তি বমি হয়। যদি আমার অজু অবস্থায় বমি হয়ে যায়, এই অবস্থা আমার করণীয় কি? আর যতবার বমি করব ততবারই কি অজু করতে হবে? উত্তর হলো যে মুখ ভরে যদি বমি হয় তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভঙ্গ হয়ে যাবে। আর যদি অল্প অল্প বমি হয় তাতে অজু ভঙ্গ হবে না। তো যদি এরকম হয় যে ঘন ঘন আপনার বমি হয় এবং প্রত্যেকবারই মুখ ভর্তি হয়েই বমি হয়, তাহলে আপনি বমি হওয়ার পরে অজু করে 4 রাকাত নামাজ, পুরো ওয়াক্তের মধ্যে 4 রাকাত নামাজ বা যেই কয়েক রাকাত আছে ওই ওয়াক্তের নামাজ, সেই কয়েক রাকাত নামাজ পড়ার মতো সময় যদি পান, তাহলে আপনার অজু করে আপনাকে নামাজ পড়তে হবে। আর যদি আল্লাহ মাফ করুক অনবরত এরকম বমি হতে থাকে, সাধারণত পুরো একটা ওয়াক্তের সবটুকুন সময় এভাবে অনবরত বমি আসলে হয় না, হলে মানুষ বাঁচার কথা না বা স্বাভাবিক সুস্থ থাকার কথা না। এজন্য আপনার হালকা হালকা একটু বমি হলেও ফাঁক দিয়ে নামাজ পড়ে নিবে। আর এর জন্য যদি একবার বেশি দুইবার বেশি 3বার অজু করা লাগে, তারপরে সেই কষ্টটা করবেন এবং এর জন্য আল্লাহর কাছে বিনিময় কিন্তু কম পাবেন না। 3বার ওযু করার সওয়াব আপনি লাভ করবেন। এরপরে প্রশ্ন হলো, এক ভিডিওতে আপনি বলেছেন ফাজলামি করেও যদি কেউ বর কনে
কবুল বলে তাহলে বিয়ে হয়ে যায়। বড় ভাইয়ের বিয়ের দিন মজা করে আমি বরের পোশাক পরেছিলাম, সামনে আমার চাচাতো বোন ছিল। দাদি মজা করে বললেন বর সেজেছে বউ কই। তখন চাচাতো বোন মজা করে বলে ফেলেছিল আমিও মজা করে বলেছিলাম কবুল আলহামদুলিল্লাহ। এই দুইজনেই আমরা ভিন্ন ভিন্ন সংসার এখন করছি, এখন কি আমাদের বিয়ে হয়ে গিয়েছিল? উত্তর হলো যে দুষ্টমি করে বিয়ে করলে বিয়ে হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, তিনটি কাজ সিরিয়াসলি করলে যা হবে দুষ্টমি করে করলেও কিন্তু তা হবে। এর মধ্যে থেকে একটা হলো বিবাহ। অতএব তালাকের ক্ষেত্রেও তাই। তো বিয়ের ক্ষেত্রে যে আপনারা দুষ্টমি করে আপনার কবুল বলেছেন, এখানে মৌলিকভাবে বিয়ে হয়ে যাওয়ার কথা, কিন্তু একটা সূক্ষ্ম ত্রুটি বিদ্যমান। সেটি হলো এখানে প্রস্তাব এবং সম্মতি পাওয়া যায়নি। মেয়ে বলছে আমি কনে, এখানে কিন্তু সে প্রস্তাব দেয়নি। পরিষ্কার করে যদি প্রস্তাব দেওয়া হয় যে আমি বিবাহের জন্য প্রস্তাব দিচ্ছি, এবং আরেকজন যদি কবুল বলেন এবং দুজন সাক্ষী যদি উপস্থিত থাকেন, তাহলে সেক্ষেত্রে এটি বিবাহ হতে পারে। সেই ক্ষেত্রে যদি অনেক ওলামার মতে মেয়েদের বিয়ে অভিভাবক ছাড়া হয় না, অভিভাবকের সম্মতি থাকলে, সাক্ষী উপস্থিত থাকলে, এক পক্ষ প্রস্তাব দিলে আরেক পক্ষ কবুল বললে, সেটা দুষ্টামি করে করলেও বিয়ে হয়ে যাবে। শুধু এক পক্ষ কবুল বলেছে আর অপর পক্ষ থেকে আপনার প্রস্তাব হয়নি, তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না। প্রস্তাব আকারে আসতে হবে। প্রস্তাব আকার বলতে অফিসের কোনো প্রস্তাবের কিছু না, বিয়ের প্রস্তাব দিচ্ছি, আমি তোমার সঙ্গে বিয়ে বসছি, বাস এই অফার দেওয়াটাই যথেষ্ট। আর আরেকজন কবুল বলতে হবে দুজন সাক্ষীর সামনে, তাহলে বিয়ে হয়ে যাবে। তো এখানে সেরকমটি ঘটেছে কিনা পরিপূর্ণ ক্লিয়ার না। যেটুকু আপনি বলেছেন তা সেটুকু দ্বারা বোঝা যাচ্ছে যে এরকম কিছু মনে হয় এখানে হয়নি। আমাদের সমাজে যুবক যুবতীদের একটা বড় অংশ আজ তথাকথিত ভাবালুতা এবং অবৈধ সম্পর্ক বা প্রেম ভালোবাসায় হাবুডুবু খাচ্ছেন। মুসলিমদের সন্তানরা যখন এই হারাম কাজে লিপ্ত হচ্ছেন, শয়তান তাদের কাছে নানা মুখরোচক স্লোগান তুলে ধরছে এবং শয়তান তার শয়তানি বিভিন্ন যুক্তি তুলে ধরছেন। তেমনই একটি যুক্তি অনেক আমাদের যুবক যুবতীদের কাছে শয়তান তুলে ধরেছেন, আর সেটা হলো যে অনেক যুবক যুবতীরা আজকাল মনে করেন যে বিবাহ বহির্ভূত যে অবৈধ সম্পর্ক করা হয়, তথাকথিত প্রেম ভালোবাসা করা হয়, এটার পরে যদি তারা একে অন্যকে বিয়ে করে নেন, তাহলে প্রেম ভালোবাসার কারণে তারা যে গুনাহে লিপ্ত হয়েছেন সেটি হালাল হয়ে যাবে। মূলত এটি শয়তানি একটি ধোঁকা এবং প্রতারণা। একজন মুসলিমের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি নির্দেশকে মানা এবং নিষিদ্ধ বিষয় থেকে দূরে থাকা, এটা তার জন্য আবশ্যক এবং ফরজ। বিবাহের আগে নারী পুরুষের সম্পর্ক সেটা যে পর্যায়ে গড়াক না কেন, এটাকে ইসলামী শরিয়া সম্পূর্ণরূপে হারাম করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। অতএব বিবাহের আগে যদি কোনো ছেলে কোনো মেয়ের সাথে হারাম কোনো রিলেশনশিপে জড়িত হয়, কোনো রিলেশনশিপ তৈরি করে, কোনো সম্পর্ক তাদের মধ্যে তৈরি হয়, এমনকি শুধু যদি কথাবার্তা এবং ছোঁয়া ধরা, একান্তে সময় কাটানো এগুলো হয়, সেগুলোও হারাম। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন, কোনো পুরুষ একাকী কোনো নারীর সঙ্গে নির্জনে সময় কাটাবে না, এটা জায়েজ নেই যদি তারা গায়রে মাহরাম হন। এবং নির্জনে যখন তারা একাকী কথা বলবে, সেক্ষেত্রে তাদের মধ্যে বাজে কথার আদান প্রদান হবে। ভালো কথা বললেও সেখানে চিন্তার ক্ষেত্রে মনের জেনাটা তাদের মধ্যে অবশ্যই হবে, এবং আরও নানাবিধ গুনাহের দিক তাদের রয়েছে। তো এইসব বিষয়গুলো যেহেতু আছে, অতএব বিবাহের আগে এ ধরনের সম্পর্ক স্থাপন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং গুনাহের কাজ। এগুলো জিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিনাল আইনি আন নাজর, চোখ দিয়ে দেখা, এটা হলো চোখের জেনা। অজেনাল ইয়াদি আল বাতশু, হাতের জেনা হলো হাত দিয়ে ধরা। এবং প্রত্যেকটি অঙ্গের জেনা আছে, যার কারণে বিয়ের আগে যারা সমস্ত জেনায় লিপ্ত হন তথাকথিত প্রেম ভালোবাসা বা ভাবালুতার নামে, তারা যদি পরবর্তীতে একে অন্যকে বিয়ে করেও নেন, তাহলেও তাদের আগের গুনাহ অটোমেটিক মাফ হয়ে যাবে না, বরং আগের গুনাহ থেকে, অপরাধ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে লজ্জিত হয়ে ক্ষমা চেয়ে নিতে হবে। তারপরে সেটি মাফ হওয়ার আশা করা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের যত ধোঁকা আছে, প্রতারণা আছে, শয়তানি যুক্তি আছে, সেগুলো থেকে আমাদেরকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। আমার প্রিয় যুবক যুবতী ভাই বোনদেরকে বলতে চাই, বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা নিষিদ্ধ একটি সম্পর্ক, হারাম একটি সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন হারামে আরাম রাখেন নেই। যারা এই সম্পর্কের পরবর্তীতে পরিণতিতে বিবাহ পর্যন্ত যান, বেশিরভাগ ক্ষেত্রে তাদের দাম্পত্য জীবনে সুখ শান্তিও হয় না। যদি হয়ও, অনন্ত অসীমকালের জাহান্নাম তো অপেক্ষা করছে জেনার অপরাধের জন্য। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মেনে চলার ভিতরেই মঙ্গল এবং কল্যাণ নিহিত আছে।
আমরা প্রতারণার হাত থেকে বাঁচতে হলে, অশান্তির হাত থেকে বেঁচে থাকতে হলে, সুখী দাম্পত্য জীবন পেতে চাইলে আমাদেরকে হালালের পথে হাঁটতে হবে। আমাদের পূর্বপুরুষগণ, আমাদের বাপদাদাগণ তাদের দাম্পত্য জীবনে আজকালকের যুবকদের চাইতে অনেক বেশি সুখী ছিলেন। তারা কিন্তু তথাকথিত ভাবালুতায় ডুবে যেতেন না। তারা হালাল সম্পর্ক স্থাপন করতেন। তাদের পারিবারিক জীবন, দাম্পত্য জীবন আমাদের চাইতে অনেক ভালো গেছে, অনেক বেশি সুখী ছিলেন তারা। আজ আমরা সুখে থাকার ভান করি, কিন্তু সে সুখ আমাদের মাঝে নাই। বিবাহ বিচ্ছেদের হার প্রচুর পরিমাণে বেড়ে চলেছে। এ সবগুলোর মৌলিক যে সমস্ত কারণ রয়েছে তার মধ্যে থেকে একটি কারণ এটাও যে আমরা বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে মূলত আল্লাহ রাব্বুল আলামিনকে অসন্তুষ্ট করে ফেলছি। আর আল্লাহকে অসন্তুষ্ট করে সেখানে কোনো শান্তি আমরা আশা করতে পারি না। এই জন্য আসুন বিবাহ বহির্ভূত সকল সম্পর্ককে আমরা না করি। আল্লাহর ভয়ে, ঈমান এবং তাকওয়ার উপরে অটল অবিচল থাকার স্বার্থে এ ধরনের সম্পর্ক থেকে নিজেকে দূরে রাখি। ইনশাআল্লাহ দুনিয়ার জীবন সুখময় হবে, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন এর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারবো। যে যুবক তার যৌবনকালকে আল্লাহর আনুগত্যের মধ্যে কাটায়, আল্লাহর আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে যারা ছায়া পাবেন তাদের মধ্য থেকে তিনি অন্তর্ভুক্ত হতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাই বোনদেরকে সেরকম ঈমান এবং তাকওয়ার পাওয়ার দান করুন, যেন তারা এ ধরনের গুনাহের হাতছানি থেকে সরে আসতে পারেন, এগুলোকে ডিনাই করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।